গুড মর্নিং, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। সঙ্গে শিলিগুড়িতে রয়েছে আমি পার্থ। রাজ্য তো বটেই, দেশ বিদেশের সব খবর সবার আগে আপডেট জানতে অবশ্যই দিনভর আপনারা নজরে রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে। নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। সঙ্গে শিলিগুড়িতে রয়েছে আমি পার্থ। অবশ্যই উত্তরবঙ্গের মর্নিং ওয়েদার আপডেট জানাতে যারা এই মুহূর্তে নজর রেখেছেন নিউজ 18 বাংলা ডিজিটালে তাদের সকলকে স্বাগত। নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। সঙ্গে শিলিগুড়ি থেকে রয়েছে আমি পার্থ। অবশ্যই উত্তরবঙ্গের মর্নিং ওয়েদার আপডেট জানাতে যারা এই মুহূর্তে কলকাতা বা দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে নজর রেখেছেন নিউজ 18 বাংলা ডিজিটালে তাদের একবার আমার ব্যাকড্রপের ছবিটা দিয়েই শুরু করছি। এই ছবি থেকে কি মনে হচ্ছে না যেন আমরা ডিসেম্বর বা জানুয়ারি মাসে রয়েছি। গত কয়েকদিন ধরেই কিন্তু এমনই আবহাওয়া রয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়েই। বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় কার্যত এমনই আবহাওয়া রয়েছে গোটা উত্তরবঙ্গে। আর আজ যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোটা রাজ্য জুড়ে তা কিন্তু বা তার প্রভাব ইতিমধ্যে কিন্তু পড়েছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়, বিশেষ করে সমতলের বেশ কিছু জেলায় কিন্তু ইতিমধ্যেই হালকা বৃষ্টি শুরু হয়েছে। শিলিগুড়িতেও কিন্তু ইতিমধ্যেই হালকা বৃষ্টি শুরু হয়েছে। শুধু শিলিগুড়ি কেন, কোচবিহার এবং সমতলে আরও বেশ কয়েকটি জেলায় কিন্তু ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে এবং আকাশের মুখ সকাল থেকে কিন্তু ভারী পাহাড় সমতল সর্বত্রই, বিশেষ করে সমতলের জেলাগুলির একাধিক জায়গায় কিন্তু সকাল থেকে ছিল ঘন কুয়াশা এবং তারপরেই আবারও কুয়াশা সত্ত্বেই মেঘের আনাগোনা আর শুরু হয়েছে হালকা বৃষ্টি। শিলিগুড়িতেও কিন্তু একদিক পশলা বৃষ্টি ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। কোচবিহার জেলাতেও কিন্তু, বিশেষ করে কোচবিহার শহরে, সেখানেও কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং পাহাড়েও আজ দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং কালিম্পং জেলার একাংশে আজ কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর সান্দাকফু সেখানেও কিন্তু সকাল থেকে আংশিক মেঘলা। স্বাভাবিকভাবেই একদিকে যেমন মেঘ আর কুয়াশার ঘনঘটা রয়েছে, পাহাড় কিন্তু আজ স্পষ্ট নয়। অন্তত ভিউ পয়েন্টগুলি থেকে সেইভাবে পাহাড়কে আজ চেনা যাচ্ছে না, কেননা আকাশ মেঘলা রয়েছে এবং কোথাও বা ঘন কুয়াশা। যে বৃষ্টির পূর্বাভাস কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস গোটা রাজ্য জুড়ে, এবং তার প্রভাব ইতিমধ্যেই কিন্তু উত্তরবঙ্গে এসে পড়েছে এবং সকাল থেকেই আকাশ ছিল মেঘে ঢাকা এবং ইতিমধ্যেই এক দুই পশলা বৃষ্টি পড়তে শুরু করেছে শিলিগুড়িতে এবং কোচবিহার শহরে কিন্তু বৃষ্টি পড়তে শুরু করেছে এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস কিন্তু দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে আমাদের পাহাড় অর্থাৎ দার্জিলিং কালিম্পং জেলার একাংশেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রতিবেশী রাজ্য সিকিম, সেখানেও কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস এবং নর্থ এবং ইস্ট সিকিমে আজও প্রবল তুষারপাত হতে পারে। এবং গতকাল যে খবর আমরা দেখিয়েছিলাম যে ইস্ট সিকিমে, বিশেষ করে সাঙ্গুলেক নাথুলা সীমান্তে, বাংলা সিকিম সীমান্ত নাথুলা, সেখানেও কিন্তু প্রবল তুষারপাত হয় এবং তার জেরে আটকে পড়ে প্রায় 175খানা পর্যটক বোঝাই গাড়ি। শপাচেক পর্যটক সেখানে আটকে পড়েন। অনেকেই শ্বাসকষ্টের জনিত অসুখে ভুগছিলেন, তাদেরকে কিন্তু দ্রুত উদ্ধার করে নিয়ে আসে ভারতীয় সেনা জওয়ানরা এবং দ্রুততার সঙ্গে সেফ কাস্টডি অর্থাৎ যে সেনা ছাউনি রয়েছে সেখানে নিয়ে আসা হয় এবং তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় এবং রাস্তা
ক্লিয়ার হলেই তাদেরকে নামিয়ে আনা হবে গ্যাংটকে। আবারও নিউজ 18 বাংলা ডিজিটালে আপনারা যারা নজর রেখেছেন তাদের সকলকে নমস্কার, স্বাগত, গুড মর্নিং টু ইউ অল। আর সঙ্গে রয়েছে শিলিগুড়ি থেকে আমি পার্থ, অবশ্যই নর্থ বেঙ্গলের মর্নিং ওয়েদার আপডেট নিয়ে। এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে আমি দেখাবো তা হলো শিলিগুড়ির ছবি। তবে শুধু শিলিগুড়ি কেন, গোটা উত্তরবঙ্গে কিন্তু আজ এমনই আবহাওয়া রয়েছে। এবং সকালের দিকে কিন্তু বৃষ্টি হয়েছিল গঙ্গারামপুরে, আর এখন এক দুই পশলা বৃষ্টি শুরু হয়েছে কোচবিহার এবং শিলিগুড়ি শহরেও। এবং আকাশের মুখ সকাল থেকেই ভার, শুধু শিলিগুড়ি কেন বা সমগ্র অন্যান্য জেলা নয়, পাহাড়ের মুখও কিন্তু আজ সকাল থেকেই ভার রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, শিটং কিংবা হলদারা সর্বত্রই কিন্তু লামাহাটা আজ পাহাড় ঢেকেছে মেঘে। এবং কোথাও কোথাও পাহাড়ের অত্যন্ত গ্রামীণ এলাকায় সেখানে কিন্তু ঘন কুয়াশার চাদর, আর তার জেরেই ঠান্ডা হাওয়া বইছে বটে, তবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলার একাংশে। কারণ গতকালও দেখিয়েছিলাম যে কালিম্পংয়ে বিকেলের পর থেকে কিন্তু তাপমাত্রা খানিকটা নামতে শুরু করে এবং কনকনে ঠান্ডা হাওয়া বইতে থাকে, আর তার জেরেই স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু রাস্তার ধারেই তারা আগুন পোহাচ্ছিলেন, সেই ছবিও আমরা দেখিয়েছিলাম। আর ইস্ট সিকিমে সেখানে প্রবল তুষারপাত এবং তার জেরে আটকে পড়েন প্রায় 100 পর্যটক, এবং তাদের কাল সন্ধ্যের দিকে বিকেলের পর থেকে উদ্ধার কার্য শুরু করে ভারতীয় সেনা জওয়ানরা এবং তাদেরকে নামিয়ে আনা হয় সেনা ছাউনিতে। অনেকেই শ্বাসকষ্টজনিত অসুখে ভুগছিলেন, তাদেরকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং সেফ কাস্টডিতে রাখা হয়, এবং রাস্তা স্বাভাবিক হলেই অর্থাৎ বরফ গললেই তাদেরকে নামিয়ে আনা হবে গ্যাংটকে। আজও কিন্তু সিকিমে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, এমনটাই কিন্তু সিকিম হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে। সেখানেও ভারী বৃষ্টিপাত, আবার কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর সঙ্গে প্রবল তুষারপাতেরও কিন্তু সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। আর তাই যারা পর্যটকরা রয়েছেন গ্যাংটকে, যারা ভেবেছিলেন আজ বেড়াতে যাবেন সাঙ্গুলেক কিংবা ইন্দো চায়না সীমান্ত নাতুলায়, সেদিকেও কিন্তু সিকিম প্রশাসন গোটা বিষয়টি খতিয়ে দেখার পরেই পারমিশন এখনো পর্যন্ত দেয়নি, হয়তো বা পারমিশন দেওয়ার মতো পরিস্থিতি হলে, কেননা সিকিমেও চারপাশ কিন্তু সাদা বরফের চাদরে ঢাকা রয়েছে, বিশেষ করে সিকিম, এবং সেখানে রাস্তা ক্লিয়ার না হওয়া পর্যন্ত কিন্তু নতুন করে পর্যটক বোঝায় গাড়ির ছাড়পত্র সিকিম সরকার দেবে না। আর এবার আসি আমি উত্তরবঙ্গে, সেখানে সকাল থেকেই আকাশের মুখ ভার রয়েছে শহরে দার্জিলিংয়ের, এবং পরিষ্কার আকাশ না থাকার জেরেই কাঞ্চনজঙ্ঘা যেমন দেখা যায়নি, তেমনি দৃশ্যমানতা অনেকটা কম, খুব গাড়ি ঘোড়া কিন্তু খুব ধীর গতিতে চলাচল করছে। আর সঙ্গে ঠান্ডা হাওয়া বইতে থাকায় এই মুহূর্তে দার্জিলিংয়ের তাপমাত্রা 7-8 ডিগ্রির কাছাকাছি, কালিম্পংও 9 ডিগ্রি টেম্পারেচার রয়েছে এই মুহূর্তে, আর সান্দাকফুতে সেখানে এই মুহূর্তের তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস। সেখানেও আজ সান্দাকফুতেও আজ আংশিক মেঘলা, স্বাভাবিকভাবেই কনকনে ঠান্ডা বইছে সেখানেও। কার্শিয়াং বা লামাহাটা, জোরবাংলো, ঘুম সর্বত্র কিন্তু একই ছবি। আজ সকাল থেকেই গোটা উত্তরবঙ্গের আকাশের ছবি কিন্তু মেঘে ঢাকা। সমতলের শিলিগুড়িতে ইতিমধ্যে কিন্তু এক দুই পশলা বৃষ্টি শুরু হয়েছে, কোচবিহার শহরেও বৃষ্টি শুরু হয়েছে, এবং গঙ্গারামপুরেও সকালবেলা কিন্তু হালকা বৃষ্টি হয়, এবং আকাশের মুখ ভার রয়েছে রায়গঞ্জ থেকে কোচবিহার পর্যন্ত সর্বত্রই, প্রায় সমতলের প্রতিটি জেলাতেই কিন্তু আকাশের মুখ ভার, এবং ভোরের দিকে কুয়াশা ছিল, এবং কুয়াশা সরতেই আকাশ ঢাকা পড়ে যায় মেঘে, এবং তাপমাত্রা কিন্তু কার্যত অপরিবর্তিত রয়েছে। ডুয়ার্সে আজ তাপমাত্রা রয়েছে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। কোচবিহার, আলিপুরদুয়ারও তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। অন্যদিকে জলপাইগুড়িতে সেখানেও 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে তাপমাত্রা। শিলিগুড়িতেও এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। যদিও
দুই দিনাজপুরের তাপমাত্রা অনেকটা বেশি, সেখানে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে তাপমাত্রা। আর যেভাবে আবহাওয়ার পরিবর্তন হলো বইটি, কেননা এই ফেব্রুয়ারির একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়েও ঠান্ডার আমেজ কিন্তু রয়েছে গোটা উত্তরবঙ্গে, অর্থাৎ হালকা শীতের পোশাক পরে বেরোতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। যারা পর্যটকরা রয়েছেন তারা হয়তো কলকাতা বা দক্ষিণবঙ্গ থেকে যারা বেড়াতে এসছেন, তারা খানিকটা গরমের থেকে হয়তো স্বস্তি মিলছে তাদের। তবে আকাশের মুখ ভার থাকায় স্বাভাবিকভাবে কিছুটা হলেও মন বিষণ্ণ, কেননা বৃষ্টির মধ্যে পাহাড় বেড়ানোর যে মজা তা কিন্তু খানিকটা ম্লান করে দিচ্ছে এই আবহাওয়া। গুড মর্নিং, রবি শঙ্কর পুরকায়েত। আমাদের হাওড়া একটি বিশেষ গোটা রাজ্যে কিন্তু আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বিশেষ করে কলকাতা সহ দক্ষিণ, শুধু হাওড়া কেন, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কিন্তু আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে, এমনই কিন্তু পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আর গুড মর্নিং বিভাস দাস, আজ কান্দিত মেঘলা আকাশ। গোটা রাজ্যে কিন্তু আবহাওয়ার খানিকটা বদল হচ্ছে বিভাস। আর শুধু উত্তরবঙ্গই নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও আজ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি আসি, সেখানেও কিন্তু দার্জিলিং এবং কালিম্পং পাহাড়ে বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস, এবং কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে, অর্থাৎ পূর্বাভাস থাকছে যে পাহাড়ও আজ শিলাবৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রা কিন্তু খুব একটা হেরফের হবে না, ঠান্ডা হাওয়া বইতে পারে, তাপমাত্রা কিন্তু খুব একটা হেরফের হবে না। ঠান্ডা পড়ার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে, এবং বিদায় বেলায় যে ঠান্ডা, সেই জাকিয়ে শীত, তেমন কোনো সম্ভাবনা আপাতত হাওয়া অফিস জানাচ্ছে না আমাদের রাজ্যে। কোনো ফের ঠান্ডা পড়ার কিন্তু সম্ভাবনা নেই বললেই চলে। যে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে তার জেরে আবহাওয়ার এই ভোল বদল এবং আকাশের মুখ ভার, তাই গোটা রাজ্যেই দক্ষিণবঙ্গ একাধিক জেলাতে যেমন শিলাবৃষ্টি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তেমনি উত্তরবঙ্গ কিন্তু ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। শিলিগুড়ি, কোচবিহারে কিন্তু ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে, গঙ্গারামপুরে সকালের দিকে বৃষ্টি হয়েছিল, এবং আজ আকাশের মুখ ভার রয়েছে দার্জিলিং, কালিম্পং জেলাতেও, সেখানেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও ভারী বৃষ্টি হতে পারে, কোথাও বা শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আকাশের মুখ ভার গোটা উত্তরবঙ্গেরই। পাহাড় সমতল সর্বত্র একই ছবি। সান্দাকফুতে কিন্তু আজ আংশিক মেঘলা রয়েছে। তাপমাত্রা এই মুহূর্তে সান্দাকফুতে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, ঠান্ডা হাওয়া বইছে সেখানেও। গুড মর্নিং বিমল রায়। যাই হোক, সবাইকেই আবারও গুড মর্নিং জানাচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দিনভর রাজ্য তো বটেই, দেশ বিদেশের সব খবরের আপডেট জানতে এবং দেখতে অবশ্যই আপনারা নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে। আমি পার্থ আপাতত বিদায় নিচ্ছি, হয়তো কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবারও আসতে পারি। তবে শুধু শিলিগুড়ি বা উত্তরবঙ্গ নয়, রাজ্য নয়, গোটা দেশ বিদেশে সব খবর সবার আগে আপডেট জানতে আপনারা দিনভর নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে। এবং যাওয়ার আগে জানিয়ে রাখি, আজও কিন্তু উত্তরবঙ্গের মুখ ভার। সকাল থেকেই মেঘলা আকাশ, ভোরের দিকে কুয়াশা ছিল, আর পাহাড়ও কিন্তু আজ বৃষ্টিতে ভিজতে পারে পাহাড়, এবং কোথাও কোথাও দার্জিলিং কালিম্পংয়ে শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। আর ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে শিলিগুড়ি এবং কোচবিহার শহরে। স্বাভাবিকভাবেই যারা পর্যটকরা পাহাড়ে বেড়াতে এসছেন তাদেরও খানিকটা মন বিষণ্ণ, কেননা বৃষ্টির মধ্যে পাহাড় ঘোরার যে মজা তা থেকে খানিকটা কিন্তু